আপনারা অনেকেই জানেন না, এই সেক্রেটারি সাহেব আমাকে আনছিলেন, তো একজন আর কি করছিল, আমার যে পা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যে 4 মাস চলতে পারিনি, বেড রেস্ট, অনেকেই জানে না। তারা আমাকে সেই শওকত মনে করেছে যে আমি ছিলাম, তা আজ আর নাই। এলান করছিল কে? দর্শন উঠে থাক। আপনি বলছিলেন দর্শন, ওইরকম আমাদের জন্য বলতে না, দর্শনের দেখি নাই আমরা। উনি আসছেন, প্রবীণ, বলবেন কিছু করে না। দর্শন যাত্রার নামে যা তা বললে অপমান করা হয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কৈতন মাদ্রাসা আমাদের প্রাণ প্রিয়। শত কষ্টতেও আমি চলে এসেছি মগরবের সময়। আমি এখন খুব সুস্থ দারুণ তা নই, কিন্তু এসে গেছি, ভালোবাসা একটা আছে কৈথনের প্রতি। সত্যিই কৈথন ভালোবাসার মতো মাদ্রাসা। এখানকার ওলামারা, এখানকার সেক্রেটারি, প্রেসিডেন্ট, কর্মীবৃন্দ, আরও যত আছেন সবাই ভালোবাসার যোগ্য। তো আমার যারা প্রবীণ তারা সব চলে গেছে। এইরকম পরিস্থিতিতে স্টেজে আমি কি বলেছিলাম বলবো? বলে দেবো? তাহলে এই গেল, হাত দিবে না, তালা ঘর চলে যা। আমাকে একবার ধানবাদে নিয়ে গিয়েছিল, কোটিপতি লোক, বারুদের ব্যবসা করে। আমি দোয়া করব, বিরাট আলেম হয়ে গিয়েছি, বিরাট পণ্ডিত লোক, আর একটা মাদ্রাসা থেকে 30টা তালবিলিম, 4টা মৌলবি, তারা কোরআন শরীফ পড়বে। আমিও যেয়ে বসলাম যে আমিও একটু পড়ি। তারপরে চারিপানে চেয়ে দেখলাম তারা কেউ নাই। না, একবারই না, কাদিকে শোনাবে? তো কৈতনের চারিদিকে ঘোষের বাস, ঝামেলা করবে রাতের বেলায় নাকি? কাউকে শোনাবে না। ওই দিলীপের সঙ্গে আমার যে ঝামেলা চলছে, আজও রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, কি বলছিলাম? জায়গাটার নাম কি? ধানবাদ, মাইথন ড্যামের কাছাকাছি। বিরাট বড় লোক, কিন্তু আমার মুরিদ, আমাকে ভালোবাসে। তো আমরা সব পড়ছি, আমি চারিপানে চেয়ে দেখলাম সেই ধনীও নাই, ধনীর বিয়াইও নাই, দুজন আত্মীয় তারাও নাই। আমি একবার পাক মারলাম ঘরটায়, সব ব্ল্যাঙ্কেট নিয়ে জুত করে ঘুমাচ্ছে। আমরা শালা আমরা পড়বো আর ওরা ঘুমোবে। আমি ছেলেগুলো বললাম, কত হলো কার পড়া? বলে বেশি হয় নাই, ছাড় গুটো, দোয়া করব। কি দোয়া করলাম জানেন? আল্লাহ, ওরা ঘুমুচ্ছে, আমরা জেগে আছি, এ দোয়া কবুল হবে বলে আমার মনে হচ্ছে না। আমি কি বলছি বুঝতে পেরেছেন? স্টেজটা দেখতে পাচ্ছেন? গোটা কত চুনোপুটি ছেলে বসে আছে। সেক্রেটারি পালিয়ে গেল না? আছে না, ইনি ভদ্রলোক, বিশিষ্ট ব্যক্তি, তাই বসে আছে। বাকি ছেলেগুলো, এদের ওস্তাদরা আমার সাথী, যেগুলো বসে আছে। আজকে আমি এলেম ফলাতে আসি নাই, তো আমারও মনে হচ্ছে দোয়া করে দি আল্লাহ, যারা ঘুমুচ্ছে তাদের ঘুম ভাঙিয়ে দাও আল্লাহ। এই আমি যার বাড়িতে ছিলাম আজকে, এনারা সব ওস্তাদ দিকে একটা করে কামড়া দিয়েছে, এখানে রাখবে, খাওয়াবে। তো ভালো ছেলে, খুব ভালো ছিল, আমার সাগরেদ, বলতে গর্ব হয়। তো হ্যাঁ, আমি যে ওস্তাদ, দেখি শালাকে জাগিয়ে রাখবো, আমি ঘুমিয়ে যাব। তো এটা আপনারা, এখানে এখানে হচ্ছে মুহাদ্দিসদের গড়, হাফেজদের গড়। এমন একজন হাফেজ ছিলেন যিনি বহু হাফেজ পশ্চিমবাংলায় তৈরি করেছেন, যার সাগরেদ সারা পশ্চিমবাংলাময়। আর হয়তো মৌলানা, যিনি আমার সঙ্গে খুব হাস্য কৌতুক করতেন, কখনো হাদিস কোরআনের কথা বলতেন, আমাদের দেশে নয়, তার ভাই আব্দুল মান্নান সাহেব, কলকাতা কুলুটলা মসজিদের ইমাম। আমি নামাজ পড়েছি, মনে হতো মাছি দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে নামাজ। আর হজরতের তো কথাই নাই। এই মাদ্রাসা গড়ার মূলে আমরা এসছি, তখন মসজিদ
মোকাম্মল হয় নাই লয়, মসজিদ করার কোনো ধিয়ানই নাই। তারপরে মসজিদ হলো, বিরাট মাদ্রাসা, বোখারি শরীফ, আরও কত কি। সবের মূলে আল্লাহর কৃপা, ইনাদের আন্তরিক প্রচেষ্টা। আমার একটা ওয়াজ আপনারা মনে রাখবেন, কোটিপতি করে দেবো কাউকে, আরবপতি করে দেবো। 100 কোটি হলে 1 আরব, আর 100 আরব হলে 1 খারব, 100 খরব হলে 1 সাং, 100 সাং হলে 1 পদ্মাং, 100 পদ্মাং হলে 100 মহাসাং। অতগুলো টাকা যদি কাউকে দিয়ে দেন, মাদ্রাসা চালাতে পারবে না আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম না করলে। এটা কসম খেয়ে বলছি না, আমি কসম খাই না। মাদ্রাসা চালাতে গেলে তার কৃপা চাই, পয়সাই মাদ্রাসা চলে না। আর কৈথল নয়, সারা পশ্চিমবাংলার, সারা ভারতবর্ষের, সারা ইউপির, সারা পৃথিবীর, মক্কা মদিনার যত মাদ্রাসা আছে, যদি যদি লিল্লাহিয়াত না থাকে। এ মাদ্রাসা আমি করেছি, এখানে ছেলেরা হাফেজ হবে, তারা কোরআন পড়বে, আমি কিছু পাবো, পৃথিবীর মানুষ কিছু পাবে, কোরআন আল্লাহর কালাম, তাই এই মাদ্রাসা চালাচ্ছি। এই নিয়তটা, একিনটা যদি না থাকে, সেক্রেটারিরও রেহাই নাই। আপনাকে আমি বলি নাই, বুঝলেন, কথাটা বলতে বাধ্য হচ্ছে। সেক্রেটারিরও রেহাই নাই, সব ধরা পড়ে যাবে। আর এখনকার আমরা যারা আলেম ওলামা, আমাদের যা ফুটানি, এইখানকার লোকরা ছাড়া, কৈথনের ওইটার ভয়, সারাকে পয়সা দিই না, দিয়ে আমি কি রাতের বেলায় কাঁদতে কাঁদতে ঘর যাব। এখনকার যা আলেম ওলামাদের, স্কুলের ছেলেরা 1 কালারের জামা পরে, আমাদের ছেলেরা, আমার ছাত্ররা ব্লাউজের কাপড় পরে। দেখুন ছেলে ডেকে, তালবিলিম ডেকে, শরম লাগবে আপনাকে। এখন যা চলছে, সেই কারণে আমার এই পদ্যটা, এটা বলে চলে যাব। এখন আমাদের জন্য ফিট হবে, আপনারা সাধারণ লোক। মুফতি সাহেব ছোট ছেলে, আমার বেটা জর্জিস, ও চেনে না বলে বলছিল নানা রকম মাসলা মাসাইল ফেকা, বিবিকে সালাম দিয়ে। আমি এসব লাইনে নাই, আমি হচ্ছে বিবিকে চোখ মারো। এর মুফতি সাহেব আমার ইয়াসিনের সাথে আমাকে আব্বাজান বলে, পণ্ডিত লোক, কিন্তু এখানকার পাণ্ডিত্য ভারী কঠিন। কোথায় কি প্রয়োজন, এখানে কি লাগবে। আপনাদের মধ্যে সবাই লয়, অনেক লোক আছে, বুঝলেন, সে জামা দেখলে মনে হচ্ছে কাবা ঘরের ইমাম, বিরাট জামা ঢালপাল ঢালপাল করছে। আমার থেকে বড় জামা পরে কে পেরিয়ে গেল, যে দেখলাম আমাদের সেই হারুনের বাপ, বিড়ি খায়, খৈনি খায়, মাঠ যায়, ঘর আসে, কখনো মনে পড়লে নামাজ পড়ে। বলে এত বড় জামাটা কি? অপরাধ ঢাকার অস্ত্র, অপরাধ ঢাকার অস্ত্র। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, জামাটা পরে চলেইছি, এই কাপড়টা একজন দিয়েছে এবছর, কিন্তু আমি ছোট জামার পক্ষে। আলেমরা বড় পড়বে, আলেম, কিন্তু এখন মাদ্রাসা দেখে নাই, কৈতন মাদ্রাসা চেনে না, এইখানে বলতে জামা, তার জামাটা মাপবার লেগে আমাকে 3 বার যেতে হবে দর্জি ঘর। এইটাই ইসলামে খুব খারাপ, খুব খারাপ, নেফাক। আমার ওস্তাদ হযরত মাওলানা সজ্জাদ আহমদ মুরাদাবাদী সারামুল্লাহ জামি মিশকাত শরীফ জিলদে সানি পড়াতে, জবরদস্ত আল্লাহর ওলি, এই হুটো পর্যন্ত জামা, হুটো পর্যন্ত। এখন মনে পড়লে কাঁদন আসে। কি ওস্তাদ ছিল, কি গ্রামেটিক্যাল জ্ঞান, কিন্তু জামা ছোট। আমরা বদমাইশি করলে তিনি বলতেন, মেরি নরমি সে নাজায়েজ ফায়দা মত উঠাও, ব্যাস হয়ে গেল শাসন। আমি মাঝে মাঝে বলতাম, হজরত मेरा जी चाहता है ये मुजीब को एक मुक्का लगाओ, यहीं बैठे बैठे मक्का दिखाओ। बोले नहीं शेख, छोड़ दो छोड़ दो। তো জামা কিন্তু বড় জামা পরলেই ওলি হয়ে যাবে না। আল্লাহ নবীর সুন্নত ঢিলে জামা খুব ভালো, সেইরকম হন। কালমা, নামাজ, রোজায়, হজে, জাকাতে, পরেজগারিতে, তাকওয়াতে, দাড়ি সব সুন্দর,
তার সাথে একটু জামা হাঁটুর নামাই, আর 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমি বলবো না। আমার বলার উদ্দেশ্য, আসসালামু আলাইকুম বলতে পারে না, ওয়ালাইকুম সালাম বলতে পারে না, আর জামা মাপা যাচ্ছে না, এইটা আমার উদ্দেশ্য। আমার ওয়াজে আছে, বুঝলেন, কলারে লিখে দাও যা ভাবছো তা লয়। জামার কলার বুঝেন, কলারটাই যা ভাবছো তা লয়। ওর যা জামা, কৈথনের সাইকুল হাদিস কেউ নামাজ পড়াতে দেবে না। খলিলুল্লাহ ভাই তুমিও বাদ বলে, কে ওকে ছেলে দিয়েছে, বুঝলেন, বিরাট জামা, তেমনি ঝলপলে। সে মিম্বরে দাঁড়িয়ে পূব দিকে মুখ করে, পশ্চিম দিকে লয়, তোমরা যা ভাবছো তা লয়, আমি কৈথনের বাবুর্চি। বলে এত বড় জামা কিনবে? সবাই পড়ছে, আমিও লাগাইছি, যাই হবে। এতে অনেক ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আপনি এককে আর এক ভাবছেন। এখানকার শাইখুল হাদিস, এখানকার মুহাদ্দিস, বড় বড় কেতাব পড়ান যারা, এখানকার আলেম ওলামা পণ্ডিত, তাদের রুহানিয়াত, আন্তরিকতা, রুহানিয়াত, তাদের মনের জেকের, তাদের মনের ভীতি, ক্ষুধা ভীতি, তারা জামা যেমন পড়ছে পড়ুক না বড়, কিন্তু সাধারণ লোক সাধারণ থাকুন, আর খুব আল্লাহ আল্লাহ হয়ে যান। আপনাদেরকে বলছি না, কিন্তু বলতে মন যাচ্ছে। কি এখন যে বাজারটা চলছে, আসসালামু আলাইকুম, এই সালাম মদিনা থেকে লোক চলে ভেবে, সালামের কোয়ালিটি দেখলেন, আসসালামু, এই তুমি সালামটা শুনে যাও, দেখে যাও মজা কি করছি। তারপরে একটু সরি বলছে, শালা এখনো মরে নাই বে। ফেরেশতারা বলছে, ওরে বাপরে, এই শালা কি ডেঞ্জার রে, যে সালাম দিলে মনে মদিনার সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? শীতের দিন এক কাপ চা খান, হয়ে গেল। বাবারে সালামের কোয়ালিটি, বাবারে কায়দা, মোসাফা করছে বুঝলেন, ওইখান থেকে ছেঁচাড়ে নিয়ে আসছে, মনে হচ্ছে হাতটা ছিঁড়ে দিবে। আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ওলামারা বলছেন, হাত দুটো এক কাছে করলে তোমার আর ওর পূর্বের গুনাহ সব মাফ। আমাদের হবে না, ও তো মুনাফেক, তো মাদ্রাসার ওলামাদের বদনাম করে। ওলামাদিকে আপনি চেনেন না, রাতের অন্ধকারে কাঁদে, তবে এই কৈথন মাদ্রাসা। আমি কাঁদি না, উনি কাঁদেন, উনি কাঁদেন না, উনি কাঁদেন। আপনারা আমাদেরকে কি বলছেন? চোর, পকেটমার, ফাজিল। মুফতি আয়াতটা পড়ছিল, ওর ব্যাখ্যা হয় না, আমি এবারে করব। তার আগে আমারটা শুনে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ওস্তাদ শাগরিদ। আপনারা জানতেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি ওস্তাদ শাগরিদ? কথা বলে না? দাও টাকা দাও। তো একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি সাহেবের ঘর যাবেন। তিনি বাড়িতে বললেন, বিরাট মেহমান আসছে, জবরদস্ত আল্লাহর ওলি, মুহাদ্দিস। মেয়েরা সব লুটি রইল, খাবার দাবার দারুণ দিয়েছে। তিনি নিজের প্লেটের খানা সব খেয়ে আঙুল চাটছেন, প্লেট খতম। মেয়েরা বললেন, আব্বাজান আপনি বলছিলেন যে বিরাট মেহমান, ও তো খানাগুলো সব খেয়ে নিলে। তারপরে উজুর পানি দিল লোটা করে মেহমানকে, দরজায় যে উজু করবে, রাত্রে তাহাজ্জুদ পড়বে, উজু করে নাই। ফজরে যেই আহমদ ইবনে হাম্বলের সাথে ইমাম শাফি নামাজ পড়ে নিলেন ফজরে। মেয়েরা বলে, আয় 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 করলে কি গো, বাপজি বলছিল ওলি লোক, বিনা উজুতে নামাজ পড়ে নিলে। বললে, তোমরা দরজার বাইরে দাঁড়াও, আমি কথা বলবো আমার শাগরিদের সাথে। बोले आपसे कुछ पूछनी है। बोले क्या बात है? बोले रात को जो खाना दिया आपने सब चुक किया, मैंने खा गया। बोले हजरत हमें मालूम है ओली अल्लाह के घर के खाना खाने से इबादत में तरक्की होता है, इसलिए मैंने सब खाना चाट लिया। हम जानते हैं हमारा शागिर्द अल्लाह का दोस्त में से है। मेरा वही तो बोले क्या खाइए। तारपर बोला अच्छा बेश, और एक दूसरी बात है। बोले वो क्या है? बोले वजू के लिए पानी दिया गया, आपने वजू नहीं किया, पानी जैसा कैसा हमारे साथ फजर का नमाज पढ़ लिया। बोले हजरत जब हम खाना खा लिया पूरी रात इबादत खुदा में गुजरा, सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, हम सोया नहीं।
আমার নিদ আসে নাই, তাই আমার উজু ভাঙে নাই, আমি আপনার সঙ্গে নামাজ পড়ে নিলাম। মেয়েরা ওটাও শুনে নিল, বললে তো আস্তাগফিরুল্লাহ, আমরা ভাবছিলাম এক আর উনি আর এক। আমি পুরুষ মানুষের কাজ করি, বুঝলেন। একজন লোক এইরকম একটা প্লেটে করে আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি আরো অনেক কিছু মিষ্টি ফিষ্টি এনে সরস্বতী পুজোর প্রসাদ, বলে হজরত आपके लिए हमारा सेक्रेटारी ने भेजा है। সে বলছে মৌলানা শওকত সাহেব এলাকার একটা গণ্যমান্য থেকে পুজোর প্রসাদটা পাঠাই। আমি বললাম এখানে রেখে দাও, দিয়ে চলে যাও। তারপরে ভাঙ্গিরা যারা ঝাঁট দেয় মাদ্রাসায়, পায়খানাগুলো পরিষ্কার করে, তখন এইরকম পায়খানা ছিল না, খাটা পায়খানা বলতাম, পরিষ্কার করে। তাদের একজনকে দেখে বললে যাবার সময় তোমরা দেখা করে যাবে। তারপরে ঝুড়িটা যেমনকার বললে নিয়ে চলে যাও, ছেলে পেলে দিকে খাওয়াবে। আর আপনাদের মতো কিছু ওলি লোক চায়ের দোকানে, স্টেশনে, প্ল্যাটফর্মে, কৈথনের বাইরে নিজের চোখে দেখলো মেয়ে পুজোর পোশাকগুলো হেডমালা নিলে, সারাদিন বলে বেড়াচ্ছে। ফেরেশতারা কবরে বলবে স্ট্যান্ড আপ, দাঁড়া। বলে আমি কিছু করি নাই, আমার নামাজ, আর মাঝে মাঝে একটা বিড়ি ফিড়ি খেয়েছি, আমার রোজা, ভালো লোক। বলে পুজোর প্রসাদ হেডমালা খেয়েছে, তুই বলে বেড়াচ্ছিলি যে বাজারে। হ্যাঁ গো বলেছি বটে, খেতে দেখেইলে? বললেন তা দেখি নাই, আপনাদিকে বলছি যা দেখলেন তা নয়। উনি বললেন लेके चले जाओ, जहां का खाना वहीं पहुंच गया, इनका दिल नहीं टूटा, हम नहीं खाते, ये हराम है, ऐसा नहीं कहा। কি হবে? ওই সরস্বতী পুজোর সেক্রেটারি কালকে ঈমান আনবে। যে কি ব্যবহার কৈথন মাদ্রাসার সদর মুদাররিসের, কালকে ঈমান আনবে। আমি বহরমপুর থেকে জলসা করে এসে কৃষ্ণনগরে ফজরের নামাজ পড়ব, রাত্রির বাসে এসছি। যে কৃষ্ণনগরের ওই কোনটা যেখানে এখন ভেঙে তৈরি হচ্ছে, একটা চায়ের দোকানে যে কি মনে কি ব্যাপার, বলে আমি নামাজ পড়ব। নিজের বেঞ্চিটাকে পুঁছে পরিষ্কার করে পেপার বিছিয়ে আমাকে বললে আপনার রুমাল বিছিয়ে আপনি নামাজ পড়লেন। পিওর বাঙাল। আমার দিলটা জিতে নিলেন। মনে মনে হলো কি ভদ্রলোক, আমাকে নামাজ পড়তে দিলে। এটা কিন্তু আমাদের আদর্শ। উনি নিয়ে নিয়েছেন, আরো অনেকেই নিয়েছেন। হিংসা নাই আমার আদর্শে, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, তিরস্কার নাই, ঠাট্টা নাই, বিদ্রুপ নাই আমার আদর্শে, মানে ইসলামে। আপনারা এসছেন এতগুলো ভালো মানুষ কৈথন মাদ্রাসায়। আমার শরীর বলছিল তুমি 5 মিনিটও বলতে পারবে না, কিন্তু বুজুর্গদের দোয়া বলছি, শুনছেন। এখন আমি একটি হাদিস প্রায়ই বলি, আজও বলবো। ইনারা সবাই হাদিসটা বলে, ইনিও বলে, আর আমাকে নিয়ে আসেন, বলে আপনার খানা খাওয়া আসুন, মানে কি আমারটা শিখে নিয়ে মিলাদ পড়বো? আমি বুঝি না। তোমাদের মিলাদের বাজারটা ঠিক করবে, সেই কারণে আমি তখন কায়দা করে বলি, আগেরটা পিছনে, পিছনেরটা আগে, কি করে ধরে দেখি। কি বলছিলাম আপনাদেরকে বলবো, খৈরকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খৈরকুম তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মান মানে যে, কমন যে কেউ কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, সে তোমাদের মধ্যে উত্তম। আপনারা কি বলছেন বলুন? আপনাদের বাড়িতে মাদ্রাসা তালিম ইলম পড়াতে গেলে দুধের চা মাসের শেষে 200 টাকা, তাই তো নাকি? ABCD, ডোন্ট টাচ, হোয়াট ডু ইউ রিড। 500 টাকা দুধ দিয়া চা। স্যার, স্যার ভালো আছেন স্যার? আর মৌলবীকে বলছি, ও তো আমাদের মসজিদে নামাজ পড়ায় রে, ও মুয়াজ্জিনি করায়, ওকে তো বেতন দেয়, পয়সা কিসের দিবি, চা কিসের দিবি, ওকে বিকেলে নাস্তা আসে, চ পড়িয়ে দিয়ে চলে যা আলেমের সাথে। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। কোনো আলেম ওলামা তালবে ইলমের কদর করেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? 50টা টাকা হাদিয়া রাখো। পশ্চিমবাংলার লোক হাদিয়া কাকে বলে জানে? জীবনে কোনো আলেমকে দিয়েছেন? লকডাউন গেল, আমি মুরাদাবাদে পড়তাম, কুইয়ালে মসজিদের ইমাম, মাদ্রাসার তরফ থেকে মাসে 5 টাকা পেত, আঙ্গুরের নাস্তা করতাম।
5 টাকা বেতন। হাজি আব্দুল খালেক, এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার মাল মক্কা মদিনায়। আমার এই জাঙ্গে এমনি করে হাতটা ভরেছে, আমি সুন্নত পড়ে বসে আছি, আমি এমনি করে দেখছি 500 টাকার লোড। হাজি আব্দুল খালেক, তার বাপের নাম হাজি আব্দুল হাকিম, মুন্নাজি বলতাম। একদিন মাদ্রাসা থেকে মসজিদ যাচ্ছি, রাস্তায় একজন, আসসালাম আলাইকুম, হাতটা খুলে দেখছি 200 টাকার লোড, হাদিয়া। ये रख लीजिए, ये रख लीजिए, इज्जत का। কারো কোনোদিন জীবনে মনে হয়েছে লকডাউন যাচ্ছে, জীবনে মনে হচ্ছে মোল সাহেবকে যা বেতন দেয় সংসার চলবে না? এটা রাখুন, হাদিয়া। লা ইয়াসালুনা নাস ইলহাফা। এমন কিছু পৃথিবীতে লোক আছে কোরআন, তারা লেপ তোষকের মতো লেপটিয়ে যাবে না। আমার চলছে না, আমাকে দেন, খেতে পাচ্ছি না। সবর করবে, ধৈর্য ধরবে, আলেম ওলামা তাদের ইস্তেগলাল। কিন্তু আপনার ইমান কি বলে? 40 বিঘে জমি, 2টো মরায়, 2টো ছেলে চাকরি করে, আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে সংসার চালাতে, আর 5,000 7,000 টাকা বেতন, স্ত্রী পুত্র পরিজন, কাপড় চোপড় কিনা, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা, তা চলবে? সেই কারণে আমার কথা শুনে লোকে হাসে। কি ব্যাপার, তোমার কি হলো, কথা বলে না? কি মোবাইলে কথা তুলবি? তবে কি, তো ওখান থেকে কেন লিখে নেবে? তুই মনে করছিস শওকত সাহেব বোধ হয় এইখানকার মোল সাহেবদের মতন নাকি? আমি ওয়ালয়, আমার আলাদা মহিলা। যাক, বস বস, বিয়ে হয়ে গেলে বইয়ের গলা ধরে চুম খাবি। আব্বু কাকু তাকার এইখানে আমার কাছে শিখতেই। হ্যাঁ, বিয়ে করলি যে? ও ছোট ছেলে, ওরা আরো বেশি। এখনকার ছোট ছেলেরা বিয়ে করলে স্ত্রীকে বলছে আই লাভ ইউ বেবি, আমার কাছে এসে বস। তার মা চাচারে বলছে হাই হাই করলে কিলো, করলে কিলো, ঘরে তো লোক আছে আর বলছে আই লাভ ইউ। আর তার বউ তড়াক করে যে তার পাশে বসে পড়লো। যাই হোক, যেটা বলছিলাম সেখানে ফিরে আসি। কি বলছিলাম মনে পড়ি দেন? বাবা আমাকে ওয়াজ করতে দিদি, চাটা চলছে ভালো, এদের সময়টা দেখেছো? সে একজনের গোডাউনে আগুন লেগেছিল বুঝলেন, আলু পুড়ে গেছে, আর গোপাল ভাঁড় নুন দিয়ে আলু খাচ্ছে চারিদিকে, দিয়ে বললে কাকে জিজ্ঞেস করবো আবার কবে আগুন লাগবে? একজনের লোক হাড় গুঁজে বসে এমনি করে ভাবছিল, বলে এই হবে বোধহয়। তাকে যে বললে ভাই একটা কথা জিজ্ঞেস করছি, বলে কি? আবার আলুর গোডাউনে কবে আগুন লাগবে? এই শালার কত সাহস একদিন, আমারই আলু পুড়ে গিয়েছে, আমাকেই বলছে কবে আবার লাগবে। তো কিছু বলা চলবে না, বলবো না। এখন যেটা বলছিলাম সেইখানে ফিরে যায়। খৈরকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা। এটা কার কথা? নবীজি। কখন বলেছেন? বছর 2 আগে। কোথায় বলেছেন? কলকাতায়, দিল্লিতে। 1400 বৎসর আগে মদিনার মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, তালহা, এই সমস্ত প্রমুখ সাহাবারা। আমি চা খাই না। খাইরকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়। কাদিকে বলছেন? সাহাবাদিকে। अबू बकर तुम बहुत अच्छे हो, सच्चे हो, तुम मेरे खास लोगों में से हो, लेकिन बात वही है तुम में से अच्छे वो हैं जो कुरान पढ़ाते हैं, कुरान पढ़ते हैं। আপনারা সবাই বলুন আজকের জগতে সব থেকে শ্রেষ্ঠ কারা? আলেম ওলামারা, তালবিলিমরা, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, আল্লাহর কালাম। আমাদের ব্যবহারটা উল্টো হয়ে গিয়েছে, আমরা তা করি না। আর জ্ঞানীগুণীরা সত্যি জ্ঞানীগুণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর প্রমুখ পণ্ডিতরা বিদ্যাসাগরের থেকে একটু বড়। একদিন বিদ্যাসাগরকে বলল অকাট মূর্খ। তারপরে এক জায়গায় সব জড়ো হয়েছে 10-20টা পণ্ডিত, সাহিত্যিক, কবি, তাদের নাম বললে টাইম চলে যাবে। তো একটা মাংস রেঁধেছে খুব সুন্দর করে, খাটা মিঠা মাংস। খাওয়ার পরে মাইকেল বলছে
মাইকেল মধুসূদন দত্তর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, আজকের মাংসের পদটা কে রেঁধেছে? তখন বিদ্যাসাগর কি বলছে জানেন? অকাট মূর্খ। ওকে অকাট মূর্খ বলিল, এটা দেখছে সন্ধিবার সময়, বলছে যে অকাট মূর্খ সে রেঁধেছে। আর কোনো মারামারি নেই, আর কোনো ঝগড়া নাই। আমাদের যদি কেউ অকাট মূর্খ বলে, ঘুষিয়ে দাঁতগুলো ছাড়িয়ে দেবো। শালা আমি অকাট মূর্খ, চালাকি মনে করেছিস? তো পণ্ডিতদের ব্যবহার পণ্ডিতদের মতো। যাই হোক, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নবীজি বলেছেন সাহাবাদের কাছে। আবু বকর, ওসমান, তালহা, জুবাইর, ওমর সবাই আছেন। আল্লাহ নবী বললেন তুম মে সে আবু বকর अच्छे हैं सच्चे हैं, लेकिन उस्मान गनी ऐसे हैं वैसे हैं, शर्मिला है, हया शर्म ज्यादा है, लेकिन उमर ऐसे हैं, लवकाना बादा नबीयुन लकाना उमरो, আমার পরে যদি কেউ নবী হতো সে उमर, लेकिन वही बात तुम में से अच्छे वही है जो कुरान पढ़ते हैं कुरान पढ़ाते हैं। আল্লাহর কালাম, নবীজি বলেছে। তাই যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় ওদের কদর করবেন। দেখা হলে হাত দুটো ধরে চুমা খাবেন, 10টা টাকা তালবিলিমের হাতে দিবেন, এটা তুমি খরচ করবে। তালবিলিম হলে আপনার 7 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে তার হাত তুলানোতে। কিন্তু আমাদের মনে থাকে না, আমরা করি না। আর একটা জর্জি সাহেব বলছিলেন, আমি বলি, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাতুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। ইন্নাল্লাযীনা আজরামু আই মুজরিম, পাপী, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ইমানদারকে দেখলে মুচকি হাসে। আপনাদিকে লয়, নবীজিকে। নবীজি গণৎকার, নবীজি জাদুকর, নবীজিকে জেন পেয়েছে, নবীজির চোখের সামনে বলেছে। আর আমাদেরকে মৌলবীদিকে যেটা বলেন আপনার, ওটা দোয়া। আমি বলি এটা পরম্পরা, আমার নবীকে বলেছে আমাদিকে বলবে, এইটাই আমাদের প্রাপ্য, এটি আমাদের বেড়া পার হবে। লোকরা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ইমানদারকে দেখলে মুচকি হাসে। বলছে বাবারে মৌলবী শকত কি জামা গড়াই যাবে, দোকানে আর কাপড় পাওয়া যাবে না। শুনিয়ে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ইমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাতুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মেরে ঠাট্টা করে। ইয়াতাগামাতুন की आंखों से देखना, बहुत बड़े बुजुर्ग हो गया, कैसा कुर्ता पहना है देख, की आंखों से उसको मजाक करते हैं। वैजा मर्रू बिहिम यतगामतु वैजा इनकलाबू इला अहलिहिम इनकलाबू फाकिहीन। আর বিবির কাছে ঘরে ফিরে গেলে গদ গদ করে এই কথাটার ব্যাখ্যা দেয়, আজ মোল সাহেবকে যা দিয়েছি সে শরমে ভাত খাবে না। আর মেয়েরা হচ্ছে গিবতের আড়ো, ওদের জান খিদিবিদি করে শুনবা লেগে, কি বললে গো, কি বললে গো, বলো গো, বলো গো, কি বলেছে, ও তো ওইটাই বলেছে। বিদ্রুপ, উপহাস, ঠাট্টা, চোখ মারা। আজ মোলসা করে যেতেইছি না, শরমে ভাত খাবে না। কি বললে গো, কি বললে গো, একবার বলো গো, তাহলে ও লেচে বেড়াবার কি। মেয়েরা গিবতের আড়ো, সবাই সমান নয়। অনেক মেয়ে আল্লাহওয়ালি, স্বামীর ভক্তি, খেদমত, নামাজ, তেলাওত, জিকির, ফিকির। আমার বয়স দেখতে পাচ্ছেন 35-36 হবে, আরো বেশি। কে বলছে গো? আমার স্ত্রী এখন 66, আমি কমপক্ষে 10 বৎসরের বড়। আমার উজুর পানি দেয়, ভোরবেলায় উজুর পানি দেয়, আমার ভাতগুলো খসিয়ে সে নিয়ে আসে। স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা স্ত্রীর দিকে ভালোবাসবেন, কলমা পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। আর ছেলেদিকে দিনই তালিম দেন, কোলে করে নিয়ে আসুন। ছেলেরা আমানত, আল্লাহ দিয়েছে, চলো মসজিদ, চলো জুম্মার দিনে ওইখানে বসো, নামাজ পড়ো। সে মিছিমিছিও তো হাতটা তুলবে। ইমাম যখন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সে তখন রব্বানা রব্বানা আতিনা। সকলের আগে তারটা কবুল হবে। কচি কচি হাত, কচি কচি মুখ, ছেলেটাকে নিয়ে যান, ওটা আমানত, আল্লাহর দেওয়া।
যার ছেলে নাই বাঁজা, সে উসারাটা ঝেঁটিয়ে পরিষ্কার করে কামরাগুলো পরিষ্কার। আর আমার ঘরে এই যে আমার 4টা ছেলে 2টো মেয়ে, 20টা নাতি পুতা। বলে আমরা এখানে ঝাঁট পড়ে দিয়ে না কেন? আমরা আমি তোর মতো বাঁজা না কি রে, তুই ঝাঁট না দিলেই তো ঝাঁট পাট। বাঁজার হুকুম আলাদা, আমাদের হুকুম আলাদা। ছেলে পিলে অনেক, সেই কারণে ওগুলো আমানত আল্লাহর দিয়া। ওদিকে নামাজ পড়ান, রোজা রাখান, সালাম শিখান। মোল সাহেবের সঙ্গে দেখা হয়েছে, বলুন বল আসসালামু আলাইকুম হজরত ভালো আছেন, শিখুক এখন থেকে, কথাবার্তা আসুক, ওটা আমাদের উচিত। তবে আমার একটা মহিলা আছে, সেটা হচ্ছে এই আল্লাহ যা করবে তাই হবে। আপনারা কি বলছেন বলুন? আল্লাহ যা করবে তাই হবে। আপনার দায়িত্ব প্রচেষ্টা, প্রচেষ্টা, কিন্তু আল্লাহ যা করবে তাই হবে। আমি বিয়ে করে পড়তে গেছি, আলিফ বা তা সা আউজুবিল্লাহ 28 দিন। আমি আমার ওস্তাদকে বললাম, কারি আব্বাস সাহেব রহমতুল্লাহ আলাই, নৌবর আল্লাহ মারকাত, দরভাঙ্গার কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে কোরআন খতম করতেন। আমি সাথে সাথে যেতাম, 7 দিনে খতম, 5 দিনে খতম। কারি আব্বাস 28 দিন আউজুবিল্লাহ পড়ালো খালি, আবু আবু। আমি সালা এরকম কত খেজবো রে। তারপর আমি বললাম, হজরত, উনি বিহারের ছিলেন, দরভঙ্গার, मैं शादीशुदा हूँ, বিয়ে করে পড়তেইছি, 28 दिन हो गया, ये आउजुबिल्ला। बोले कल से बिस्मिल्लाह शुरू होगा। उन्होंने जाग जानटा बाँधलो, 28 দিন যদি আউজুবিল্লা যায় তাহলে আর বউ বুড়ি হয়ে যাবে, আমিও বুড়ি হয়ে যাব, সব শেষ। যাক, পরদিন থেকে বিসমিল্লাহ শুরু হলো। তবে মাদ্রাসায় পড়ে এইখানে এসে বসে আছে সেজে, 4টিখানি কথা নয়। আপনি মনে করেন আমিও পড়ে দেবো। আমি যখন কলকাতায় ভর্তি হতে গেলাম, তখন আমি গন্ডারের মতো ছিলাম, গন্ডার। আমার সেক্রেটারি বললেন, মাস্টার ছেলে দোষ করলে হেডমাস্টার সাহেব আপনি ছেলেটাকে শুয়ে দিবেন আর শকতকে বলবেন তার ওপর দিয়ে চলে যা। আমি জানতাম যে আঁতুড়ি বেরিয়ে যাবে। সে পড়তে গেছে কলকাতায় বিয়ে করে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। কেঁদেছি, আল্লাহকে বলেছি, প্রসবের রাস্তায় রক্ত বেরোনো অসুখ করে গেল, নীলরতন হাসপাতালে ভর্তি করতে হলো। তারপরে আজকে এইখানে এসে বসে আছি। আন্তরিকতা থাকলে, আল্লাহর কাছে কাঁদাকাটা করলে, চেষ্টা থাকলে। আমার একটা বিরাট চেষ্টা ছিল। আমাদের গাঁয়ে ইমাম ছিল মোবারক করিম জহর, তার ছেলে কলকাতা হাইকোর্টের উকিল মাসুদ করিম। আমি কোলে নিয়েছি, সারা রাত দাঁড়িয়ে থাকতাম কোলে নিয়ে। সে মাসুদ করিমের সঙ্গে ফোনে কথা হলো একদিন, আমি বললাম একে আমি কোলে নিয়েছি। তো আমি আলেম দিকে খুব ভালোবাসতাম, কোনো আলেম যদি গ্রামে আসতো পেছু পেছু ঘুরতাম। আর মুবারক করিম জওহর এখনো বেঁচে আছেন, আমাদের ইমাম, যাহা হুকুম করিতেন তাহা পালন করিতাম। মানে আলেম একটা মারাত্মক জিনিস, এটা মনে মনে করিতাম। স্কুলের ছেলে, লেখাপড়া শিখেছি, লজিক ফিজিক যাই পড়েছি, কিন্তু আলেম, আলেম প্রাণ প্রিয়। আমার মনে মনে হয় আলেম দিকে ভালোবাসার কারণে আমি এইখানে এসে বসে আছি। কিচ্ছু ছিল না আলেমের, কিন্তু ভালোবাসতাম। আমি বিয়ে করতে গেলাম কি পরে জানেন? 9-10 পড়া ছেলে, শরীর স্বাস্থ্য, ফুটবলের প্লেয়ার, এইখান পর্যন্ত গোল, ব্লু রঙের জামা। আমার এক আত্মীয় বললে, ওই জামাটা পরে বিয়ে করে। আমি চুপ করেছিলাম। তারপরে আমার এইখানে বগরুমা বেরু হলো 4টি, চাঁচি নাই। আমার মামা মারলে এক চড় পালকির বাড়ে, আমি চুপ করেছিলাম, আমি তো জানবো না। বিয়ে করতে গেলাম ওই অবস্থায়। এগুলো আপনি পাবেন, একটু আন্তরিকতা দেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আলেম দিকে ভর্তি, আর মাদ্রাসাগুলোকে মনে রাখা। খুব মনে রাখুন, আপনার দানে মাদ্রাসা চলে না, আল্লাহ চালায়। আপনার দানটা উপলক্ষ, উপলক্ষ চালাই মাদ্রাসা। দারুল দেওবন্দের একজন জালালাইনের ওস্তাদ, জালালাইন পড়াচ্ছেন, একজন বড় লোক এসছে চশমা চোখে দিয়ে, পকেটে হাত ভরে লেফট রাইট করছেন। তারপরে हजरत दारुल के बजट में इसको दाखिल कर लीजिए, 50,000 का चेक है। बोले पूरा हो गया बजट, कहीं और दे दो। हजरत हजरत এমন করছিলেন। তালবিলিমরা তখন জালালাইন গুটাচ্ছেন, মনে হচ্ছে ঈদ দাতা আর হজরত গ্রহিতালয়, হজরত দাতা ই গ্রহিতা।
हजरत ले लीजिए। बोले नहीं, बजट पूरा हो गया, कहीं और दे दो। हजरत के जी की व्यापार, उसके दिमाग में घुमंड है। जलालाइन के दर्स में बाहर जो लेफ्ट राइट कर रहा था, ये चाल चलन से हम समझ गया ये घुमंड है, इसलिए हमने उसके पैसा को वापस कर दिया। সে জুতোর ভেতরে ভরে দিয়ে পালিয়ে গেল। এমনি করে জুতো দুটো ধরে টাকাটা ফেলে দিলেন, চেকটা দিয়ে নিজের কামরায় চলে গেলেন। তার নাম আলিম, তার নাম ওলামা রশিদ আহমদ গাঙ্গুহি। আহা হা, আহা হা। আমি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে বোখারি ইবতেদা ইন্তেহা আর বাকি মাঝখানটা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই। তো হজরতে খলিল আপনার দিকে রশিদ আহমদ গাঙ্গুহি, ইয়ে জাকারিয়া সাহেবের উস্তাদ। মৌলানা ওমর আমাদের যিনি তবলিগ জামাতের বুনিয়াদ, ইলিয়াস সাহেব তাঁর ওস্তাদ। ওনার কাছে বোখারি পড়ে আবার দেওবান গেলেন বরকত নিতে। তো রশিদ আহমদ গাঙ্গুহির কাজের মেয়েটা ছেলে কোলে করে একদিন ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। কাজের মেয়েটা, একজন লোক পেরিয়ে যাচ্ছিলেন আল্লাহওয়ালা, এই সেক্রেটারির মতো। क्या बात है, इतना रुक्का सुक्का चेहरा बच्चे का? बोले 3 दिन से हजरत के घर में खाना नहीं पका। তিনি বাজার থেকে খেজুর, ময়দা, ঘি নানা রকম বাজারে নিয়ে একটা থলি ওর হাতে দিল, ইয়ে ঘর মে দে দাও। কাজ কর্মীটা ঘরে দিল, খানা বানা পাকছে। হজরত সামনেও গেল, হয়তো খানা ফানা খেলেন। তারপরে বললেন ইয়ে কাহা সে আয়া? বলে हमको मालूम नहीं, फुलानी लाया आपके खादिमा। ये कहाँ से लाया? बोले हम बाहर खड़ी थी, एक आदमी जा रहे थे, मुझसे पूछा कि बच्चे का इतना चेहरा सूखा रुखा सूखा क्यों? मैंने कह दी कि उनके घर में 3 दिन खाना नहीं पका। अभी चले जाओ, इस घर में तुम्हारी नौकरी खत्म। मैं अपने इस नाहली को, इस कसूर को किसी को नहीं बताया सिवाय खुदा के। तुमने क्यों बता दिया, क्यों बता दिया? এরা আলেম ওলামা, এরা বুজুর্গ নদী, তাদের জুতো সোজা করে আজ আমরা এইখানে এসে বসে আছি। আলেম ওলামাদের কদর করুন, মাদ্রাসাগুলোর মূল্য দেন। এরা আল্লাহর জবরদস্ত ওলি, তালবিল ইলমরা প্রথম ওলি, যাদের পায়ের তলায় ফেরেশতারা পর বিছায়। কাজে কাজে এইগুলোকে মনে রাখবো, মাদ্রাসাগুলোকে, আলেম ওলামাকে। আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। জামা যেমন, আতর যেমন, দেখতে যেমন, পাগড়ি দাড়ি, ভেতর তেমন নয়। আল্লাহ যেন আমাদের ভেতরকে ঠিক করে দেয়, আমাদের যেন লিল্লাহিয়াত আসে, আমরা যেন পরকালকে মনে রাখি আর পরকে ইজ্জত দিতে শিখি, সম্মান দিতে শিখি। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আজকের এই কৈথনের জলসাকে আমি বলছিলাম হাফেজ সাহেবকে, আগেও বলেছি, কৈথনকে পশ্চিমবাংলার কোনো মাদ্রাসা পারবে না। কৈথন লোকের অক্লান্ত পরিশ্রম, রান্নাবান্না, মিনাল মুখলিসিন, গরু দান করা, টাকা দান করা, মিনাল মুখলিসিন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। তাই আমার জন্য আপনারা দোয়া করেন। আপনাদের আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুক। এ মাদ্রাসাকে, মাদ্রাসা কর্তৃপক্ষকে, পৃষ্ঠপোষকদেরকে, শিক্ষকদেরকে, এর মানে তালবিলিম আর কি, এই মুআল্লিম আর তালবিলিম, মুতাল্লিমিন। তো আল্লাহ আমাকে দোয়া করব, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু কিছু লোক কেমন করে আমার ফটো নিচ্ছে, মনে হচ্ছে ওর নান শ্বাসের সঙ্গে আমার বিয়ে দিবে। ওরা জানে না যে আমার 12টা বেজে গেছে। ওর নান শ্বাস আমার কী বলবো বলতে, মুতে এসে শুয়ে পড়ো, ঝামেলা করো না, তোমার তো 12 বেজে গেছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইলাহুল আলামিন আহকামুল হাকিমিন। আমার এবং আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু
যারা চলে গেছেন, যারা আছেন, সকলের উপরে রহম করো। যারা চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। যারা আছেন তাদেরকে সুস্থ রাখো। যারা দোয়ার জন্য বলেছেন তাদের জন্য দোয়া কবুল করো। আল্লাহ সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করো। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া কবুল করো। সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, মুমিন মুমিনা সকলের জন্য দোয়া কবুল করো। শোহদায়ে ওহদ, বদর, হুনাইন, তবুক, শোহদায়ে খন্দক, শোহদায়ে কারবালা তাদের সকলের জন্য দোয়া কবুল করো। আজকে যারা এসছেন তাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো। তাদের আল আওলাদকে তাদের মনোবাঞ্ছা পূরণের মতো শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গরিমায়, পাণ্ডিত্যে ভরপুর করে দাও। তুমি মেহেরবান, বেনিয়াজ, পাক। আর যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, নিস্ত নাবুদ করতে চাইছে, তাদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েতের উপযুক্ত না হলে সমূলে ধ্বংস করে দাও আল্লাহ। চিরদিন যেন মুসলমানদের এই মাদ্রাসা, মক্তব, খানকা, তালিম, তাল্লুম, জালসা, জুলুস তা কেয়ামত বাঁকা থাকে। তুমি তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাকে, আমাদের সকলকে সুস্থ রেখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা করুন জলসার সমাপ্তি। আলহামদুলিল্লাহ, এই দোয়ার মাধ্যমেই আজকের আজিম উস শান